তেতো আম লেলো, তেতো আম লেলো। আজকে আমি আম বিক্রি করতে করতেই তোমাদেরকে সিম্পল পাস্ট টেন্স শিখিয়ে ফেলবো। তো আজকে আমাদেরকে এই ছন্দটা মাথায় রাখতে হবে, তেতো আম লেলো। যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তে, ত এই দুইটা বর্ণ খুঁজে পাই তাহলে সেটা হয়ে যায় সিম্পল পাস্ট টেন্স। আবার যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আমকে খুঁজে পাই তাহলে সেটাও হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। আমরা আম কিভাবে খুঁজে পাই চলো জেনে নিই। যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে লাম পাই, এই লামের মধ্যে কিন্তু আম রয়েছে, তাই না? দেখো লকে বাদ দিয়ে দাও, পড়ে থাকছে আম। ঠিক তেমনি করে তাম, এই তামের মধ্যেও আম রয়েছে, ত বাদ দিয়ে দাও, পড়ে থাকছে আম। তাহলে কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আম থাকলে সেটাও হয়ে যায় সিম্পল পাস্ট টেন্স। আমি একটা শব্দ নিচ্ছি, করিলাম। এই করিলাম শব্দটাকে যদি ভাঙি তাহলে আমরা আম খুঁজে পাবো। কিভাবে দেখো, কর ধাতু যোগ ইল যোগ আম সমান করিলাম হয়। তাহলে এখানে একটু লক্ষ্য করো, আমরা আম খুঁজে পাচ্ছি। করিলাম এটা এখন সাধু ভাষা, এটাকে যখন আমরা চলিত ভাষায় বলি তখন এটা হয়ে যায় করলাম, তাই না? করিলাম আর করলাম একই কথা। সাধু ভাষায় করিলাম বলতে হয় আর চলিত ভাষায় করলাম বলতে হয়। ঠিক তেমনি করে আমি যদি বলি করিতাম, তাহলে এটাকে ভাঙলে আমরা আম খুঁজে পাবো। যেমন কর ধাতু যোগ ইত যোগ আম সমান করিতাম, এটাও কিন্তু সাধু ভাষা। এটাকে যদি আমরা চলিত ভাষায় বলি তাহলে হয়ে যাবে করতাম। তাহলে করিতাম এটার মধ্যেও কিন্তু আমরা আমকে খুঁজে পাচ্ছি। তাহলে আমাদের নিশ্চয় মাথায় থাকবে লাম এবং তাম, এদের মধ্যে যখনই আমরা আমকে খুঁজে পাবো তখনই আমরা সেটাকে বলে ফেলবো সেটাই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। আবার যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে লে বা লকে খুঁজে পাই তাহলে সেটাও হয়ে যায় সিম্পল পাস্ট টেন্স। এসো আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। দেখো আমাদের স্ক্রিনে 3টা উদাহরণ চলে এসেছে। আমি করলাম, এর মধ্যে আম রয়েছে। তুমি করলে, এর মধ্যে লে রয়েছে। সে করলো, এর মধ্যে ল রয়েছে। তাহলে আমরা আম লে লো এটাকে খুঁজে পাচ্ছি, আম লে লো। তাহলে আম লে লোকে খুঁজে পাচ্ছি, তাই আমরা এগুলোকে বলতে পারি এগুলোই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমাদের এই জিনিসটা সবারই মাথায় থাকবে। তো এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2, অর্থাৎ ভার্বের 2 নাম্বার ফর্ম ব্যবহার করতে হয়। তো চলো আমরা এগুলোকে ইংরেজিতে বানানোর চেষ্টা করি। এখানে আমি করলাম, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে দিচ্ছি। করলাম এর জন্য আমরা ডু এর 2 নাম্বার ফর্ম ব্যবহার করব, ডিড। তো ডু 1 নাম্বার ফর্ম, ডিড হচ্ছে 2 নাম্বার ফর্ম, তো আমরা ডিড বসিয়ে ফেললাম, তাহলে হয়ে যাচ্ছে আই ডিড, অর্থাৎ আমি করলাম। ঠিক তেমনি করে তুমি করলে, এটাকে ইংরেজিতে বলবো ইউ ডিড। সে করলো, এটাকে ইংরেজিতে বলবো হি ডিড। দেখো আমরা সাধারণত জানি যে আম মিষ্টি এবং টক হয়। তো আজকের ক্লাসে আমরা দেখতে পাচ্ছি আমটা কিন্তু তেতো, এই জন্য কিন্তু আম কেউ নিতে চাইছে না। এই আম শুধুমাত্র আমার নানীদের কাছে বিক্রি করব। কি বললাম? হ্যাঁ, নানীকে বিক্রি করব। তো চলো আমরা নানীকে বিক্রি করব। তাহলে হয়ে যাচ্ছে ছন্দটা তেতো আম লেলো নানি, তেতো আম লেলো নানি। এই ট্রিক্সের সাহায্যে আমরা নেগেটিভ সেন্টেন্স বানাতে পারবো। কিভাবে দেখো, আমি করলাম এর শেষে নানির নাকে যদি বসিয়ে দিই তাহলে হয়ে যাবে আমি করলাম না। তুমি করলে এর শেষে যদি আমরা নাকে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে তুমি করলে না। সে করলো এর শেষে যদি আমরা না বসিয়ে দিই তাহলে হয়ে যাবে সে করলো না। তাহলে এগুলোই হয়ে যাচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে তেতো আম লেলো নানি এর সাহায্যে আমরা খুব সহজেই নেগেটিভ সেন্টেন্স বানিয়ে ফেলতে পারবো। এবার এসো এগুলোকে কিভাবে ইংরেজিতে বানাতে হয় তার নিয়মটা একটু জেনে নিই। নেগেটিভ করতে হলে সাবজেক্টের পরে ডিড নট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কি বললাম? হ্যাঁ, নেগেটিভ করতে হলে সাবজেক্টের পরে ডিড নট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো চলো আমরা এগুলোকে নেগেটিভে ইংরেজিতে বানানোর চেষ্টা করি। আমি করলাম না, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে নিচ্ছি। এবার একটু লক্ষ্য করো, আমরা সাবজেক্টের পরেই ডিড নট ব্যবহার করব, তো আমরা ডিড নটকেও বসিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু মেন ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো এখানে আমরা করা এর জন্য ডু ব্যবহার করছি, তাহলে হয়ে যাচ্ছে আই ডিড নট ডু, আই ডিড নট ডু, অর্থাৎ আমি করলাম না। ঠিক তেমনি করে দেখো, তুমি করলে না, এই বাক্যে সাবজেক্ট তুমি, এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হয়।
আমি ইউকে বসিয়ে দিচ্ছি, এরপরে আমরা ডিড নট ব্যবহার করব। তো আমরা ডিড নটও বসিয়ে দিচ্ছি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো করা এর জন্য ডু ব্যবহার করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে ইউ ডিড নট ডু, ইউ ডিড নট ডু, অর্থাৎ তুমি করলে না। ঠিক তেমনি করে সে করলো না, এই বাক্যে সাবজেক্ট সে, এর জন্য ইংরেজিতে হি ব্যবহার করব, এরপরে ডিড নট ব্যবহার করতে হবে, তারপরে আমরা ডু ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে হি ডিড নট ডু, হি ডিড নট ডু, অর্থাৎ সে করলো না। এবার এসো এই বাংলা বাক্যগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে চাই। তো আমরা বাংলা বাক্যের 2 নম্বরে একটা করে কি বসিয়ে শব্দের শেষে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেব। কি বললাম? হ্যাঁ, বাংলা বাক্যের 2 নম্বরে কি বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে আমি কি করলাম, আমি কি করলাম, তুমি কি করলে, সে কি করলো। তাহলে এগুলো হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। তো এগুলোকে আমরা ইংরেজিতে বানাতে চাই, কিভাবে বানাবো এসো জেনে নিই। ইন্টারোগেটিভ করতে হলে সেন্টেন্সের প্রথমে ডিড বসে এবং তারপর সাবজেক্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো চলো আমরা এগুলোকে ইংরেজিতে বানাই। আমি কি করলাম, এটাকে ইংরেজিতে বলতে গেলে প্রথমেই আমাদেরকে ডিড নিতে হবে। তো প্রথমেই আমরা ডিড বসিয়ে দিচ্ছি, এরপরেই আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে দিচ্ছি, এরপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তো এখানে করার জন্য ডু ব্যবহার করছি, তাহলে হয়ে যাচ্ছে ডিড আই ডু, ডিড আই ডু, অর্থাৎ আমি কি করলাম। ঠিক তেমনি করে তুমি কি করলে, এটার জন্য আমরা প্রথমে ডিড ব্যবহার করব, এরপরে সাবজেক্ট ব্যবহার করতে হবে। এখানে তুমি সাবজেক্ট, এর জন্য ইউ ব্যবহার করছি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে ডিড ইউ ডু, ডিড ইউ ডু, অর্থাৎ তুমি কি করলে, সে কি করলো। এটার জন্য আমরা প্রথমে ডিড ব্যবহার করব, এরপরে সাবজেক্ট সে, এর জন্য হি ব্যবহার করব, হি, এরপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তো ডু বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে ডিড হি ডু, ডিড হি ডু, অর্থাৎ সে কি করলো। নেক্সট উদাহরণগুলো দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে। এখানে একটু বোঝার বিষয় আছে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো আমি কি বোঝাতে চাইছি তোমাদেরকে। আমি করতাম, এই বাক্যে ক্রিয়ার শেষে আমরা তাম অর্থাৎ আমকে খুঁজে পাচ্ছি। তুমি করতে, এই বাক্যে ক্রিয়ার শেষে আমরা কি খুঁজে পাচ্ছি, হ্যাঁ তে খুঁজে পাচ্ছি। সে করতো, এই বাক্যে ক্রিয়ার শেষে আমরা ত খুঁজে পাচ্ছি। তাহলে আমরা এখানে ছন্দটা পেয়ে যাচ্ছি আম তেতো, তাই না, আম তেতো বা তেতো আম যাই বলি না কেন। তো এখানে আমরা যখনই আম তেতোকে খুঁজে পাবো বা তেতো আমকে খুঁজে পাবো, তখন আমাদেরকে ইউজ টু ব্যবহার করতে হবে। কি বললাম? হ্যাঁ, ইউজ টু না হলে উড ব্যবহার করতে পারি, দুইটার মধ্যে যে কোনো আমরা একটা ব্যবহার করতে পারি। আর যদি আমরা আম লেলো খুঁজে পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহার করব। এই বাক্যগুলোর স্ট্রাকচারটা তোমাদেরকে বলে দিই, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো চলো এগুলোকে ইংরেজিতে বানানোর চেষ্টা করি। আমি করতাম, এই বাক্যে সাবজেক্ট আমি, এর জন্য আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে দিচ্ছি, এরপরে ইউজড টু ব্যবহার করব। তো ইউজ টু বসিয়ে দিচ্ছি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে আই ইউজ টু ডু, যার অর্থ হচ্ছে আমি করতাম। এটাকে আমরা এভাবেও বলতে পারি আই উড ডু, আই উড ডু, অর্থাৎ আমি করতাম। তুমি করতে, এই বাক্যে সাবজেক্ট তুমি, এর জন্য ইউ ব্যবহার করব, এরপরেই আমাদেরকে ইউজড টু ব্যবহার করতে হবে। তো ইউজ টু বসিয়ে দিচ্ছি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ইউ ইউজ টু ডু, ইউ ইউজ টু ডু, অর্থাৎ তুমি করতে। এটাকে এভাবেও বলা যায় ইউ উড ডু, ইউ উড ডু, অর্থাৎ তুমি করতে। ঠিক তেমনি করে সে করতো, এটাকে বলবো হি ইউজ টু ডু বা হি উড ডু, অর্থাৎ সে করতো। এবার আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাতে চাই, তো এর জন্য আমরা নানির নাকে বসিয়ে দিচ্ছি এগুলোতে, তাহলে হয়ে যাবে আমি করতাম না, তুমি করতে না, সে করতো না। এই বাক্যগুলোর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ইউজ টু, এখানে কিন্তু ইউজড হবে না, এখানে কিন্তু ডি হবে না, একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, এখানে ইউজ টু হবে, এখানে ইউজড টু হবে না। এরপর আমাদেরকে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আমি করতাম না, এটা ইংরেজিতে বলবো আই ডিড নট ইউজ টু ডু, অর্থাৎ আমি করতাম না। তুমি করতে না, এটা বলবো ইউ ডিড নট ইউজ টু ডু, অর্থাৎ তুমি করতে না। সে করতো না,
হি ডিড নট ইউজ টু ডু অর্থাৎ সে করতো না। এবার আমরা এই বাংলা বাক্যগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে চাই। এর জন্য আমরা বাংলা বাক্যের 2 নম্বরে কি শব্দটা ব্যবহার করে শব্দের শেষে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেব। তাহলে হয়ে যাবে আমি কি করতাম, তুমি কি করতে, সে কি করতো, এগুলোই হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই বাক্যগুলোর স্ট্রাকচার হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1 অর্থাৎ মেন ভার্ব। তো চলো আমরা এগুলোকে ইংরেজিতে বানাই। আমি কি করতাম, তো আমরা বলবো ডিড আই ইউজ টু ডু। তুমি কি করতে, ডিড ইউ ইউজ টু ডু। সে কি করতো, ডিড হি ইউজ টু ডু। সিম্পল পাস্ট টেন্সকে চেনার জন্য আমরা আরও একটি ছন্দ মাথায় রাখবো, সেটা হচ্ছে এ ছিলা আম ছিলে ছিল। কি বললাম, এ ছিলা আম ছিলে ছিল। তো একটা আম ছিলা ছিল, তারপরে আবার ছিলে ছিল, এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখবে। এ ছিলা আম ছিলে ছিল। এবার তোমরা একটু লক্ষ্য করো, ছিলা আম এটাকে যদি স্পিডে উচ্চারণ করা হয় তাহলে ছিলা আম হয়ে যায় ছিলাম, ছিলাম। তাহলে কোনো বাক্যের মধ্যে ছিলাম, ছিলে বা ছিল থাকলে সেটাই হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। তবে আমরা দেখো একটা শর্ত লাগিয়ে দিয়েছি, এ ছিলা আম ছিলে ছিল। এই যে এ লাগিয়ে দিয়েছি, তার মানে বুঝতে হবে এ ছিলাম, এ ছিলে, এ ছিল, এগুলো থাকলেই তখন হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। এসো আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। আমি করেছিলাম, তুমি করেছিলে, সে করেছিল। এবার তোমরা একটু লক্ষ্য করো, করেছিলামকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো কর যোগ এ যোগ ছিলাম। তাহলে দেখো এখানে এ ছিলাম, এটাকে পাচ্ছি, এটা দেখেই আমরা খুব সহজে বলে ফেলবো এটাই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। ঠিক তেমনি করে দেখো তুমি করেছিলে, তো এখানে করেছিলেকে যদি ভাঙি তাহলে আমরা পাবো কর যোগ এ যোগ ছিলে। তাহলে এখানে আমরা এ ছিলেকে খুঁজে পাচ্ছি, এটাকে দেখে আমরা বলতে পারি এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। ঠিক তেমনি করে দেখো সে করেছিল, এখানে করেছিলকে যদি ভাঙি তাহলে আমরা পাবো কর যোগ এ যোগ ছিল। এখানে আমরা এ প্লাস ছিলকে খুঁজে পাচ্ছি, এটা দেখে আমরা বুঝতে পারছি এটাও হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তাহলে এই ছন্দটা নিশ্চয়ই তোমাদের সকলের মাথায় থাকবে, এ ছিলা আম ছিলে ছিল। চলো এগুলোকে আমরা ইংরেজিতে বানাই। তো তার জন্য স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2। এখানেও কিন্তু সাবজেক্ট প্লাস V2 ব্যবহার করতে হবে। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করব। এরপরে আমরা ভার্বের 2 নাম্বার ফর্ম ব্যবহার করব, তো করেছিলাম এর জন্য ডিড ব্যবহার করব। তো আমরা বলতে পারি আই ডিড, এর অর্থ হচ্ছে আমি করেছিলাম। ঠিক তেমনি করে দেখো তুমি করেছিলে, এই বাক্যে সাবজেক্ট তুমি, এর জন্য ইউ ব্যবহার করব। এরপরে করেছিলে এর জন্য ভার্বের 2 নাম্বার ফর্ম ডিড ব্যবহার করব। তাহলে হয়ে যাচ্ছে ইউ ডিড, মানে তুমি করেছিলে। ঠিক তেমনি করে সে করেছিল, এটার জন্য আমরা বলবো হি ডিড, অর্থাৎ সে করেছিল। এবার তোমরা ছন্দটা একটু ভালোভাবে লক্ষ্য করো, এ ছিলা আম ছিলে ছিল। তো আমটা কে ছিলে ছিল, এসো আমরা একটু জেনে নিই। এ ছিলা আম ছিলে ছিল নানি, নানি ছিলে ছিল। তো এই নানিকে একটু ভালোভাবে মাথায় রেখে দাও, এই নানি দিয়েই আমরা নেগেটিভ সেন্টেন্স বানাতে পারবো। যেমন আমি করেছিলাম, এটাকে আমরা বলতে পারি আমি করেছিলাম না, বা আমি বলতে পারি আমি করিনি। আমরা নানির নাকে বসিয়ে দিলেও সেটা নেগেটিভ করতে পারবো, বা নানির নিকে বসিয়ে দিলে সেটাও আমরা নেগেটিভ করতে পারবো। তাহলে আমি করেছিলাম না বা আমি করিনি, দুইটাই একই কথা আমি বলছি এখানে। তো আমি করিনি, তুমি করনি, সে করেনি। তাহলে দেখো এগুলোই হয়ে যাচ্ছে এখন নেগেটিভ সেন্টেন্স। এবার আমরা এগুলোকে ইংরেজিতে বানাতে চাই। তো ইংরেজিতে কিভাবে বানাবো, এসো জেনে নি তার নিয়মটা। নেগেটিভ করতে হলে সাবজেক্ট, এরপরে ডিড নট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমি করিনি, এই বাক্যে সাবজেক্ট আমি, এর জন্য আই ব্যবহার করতে হয়। এরপরেই আমাদেরকে ডিড নট ব্যবহার করতে হবে। তো আমরা ডিড নট বসিয়ে দিচ্ছি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তো এখানে আমরা ডু বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আই ডিড নট ডু, যার অর্থ আমি করিনি বা আমি করেছিলাম না, দুইভাবেই আমরা বলতে পারি। ঠিক তেমনি করে দেখো তুমি করনি, এটাকে আমরা ইংরেজিতে বলবো ইউ ডিড নট ডু, যার অর্থ তুমি করনি। ঠিক তেমনি করে সে করেনি, এটাকে আমরা বলবো হি ডিড নট ডু, অর্থাৎ সে করেনি।
এবার এসো এই বাংলা বাক্যগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে চাই। তো তার জন্য আমরা বাংলা বাক্যের 2 নম্বরে কি শব্দটা ব্যবহার করে শব্দের শেষে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেব, তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো আমি করেছিলাম এর 2 নম্বরে কি ব্যবহার করলে হয়ে যাবে আমি কি করেছিলাম। ঠিক তেমনি করে তুমি করেছিলে এর 2 নম্বরে কি ব্যবহার করলে হয়ে যাবে তুমি কি করেছিলে। সে করেছিল এর 2 নম্বরে কি ব্যবহার করলে হয়ে যাবে সে কি করেছিল। তো এগুলোই হয়ে যাচ্ছে এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা এগুলোকে ইংরেজিতে বানাতে চাই, তো তার নিয়মটা আমরা জেনে নিই। ইন্টারোগেটিভ করতে হলে সেন্টেন্সের প্রথমে ডিড বসে এবং তারপর সাবজেক্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো চলো এগুলোকে ইংরেজিতে বানাই। আমি কি করেছিলাম এটাকে আমরা ইংরেজিতে করব, তার জন্য প্রথমেই আমাদেরকে ডিড ব্যবহার করতে হবে। তো ডিড বসিয়ে দিচ্ছি, এরপরেই আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করব। এরপরে আমরা ডু ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ডিড আই ডু, অর্থাৎ আমি কি করেছিলাম। ঠিক তেমনি করে দেখো তুমি কি করেছিলে, এটাও আমরা ইংরেজিতে বানাবো। তার জন্য প্রথমেই ডিড বসিয়ে দিচ্ছি, এরপরে সাবজেক্ট ব্যবহার করব। তো এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, এর জন্য ইউ ব্যবহার করব। এরপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ডিড ইউ ডু, ডিড ইউ ডু, অর্থাৎ তুমি কি করেছিলে। নেক্সট সে কি করেছিল, এটাও আমরা খুব সহজে বানাবো। প্রথমে ডিড বসিয়ে দিচ্ছি, এরপরে সাবজেক্ট সে, এর জন্য হি ব্যবহার করব, হি বসিয়ে দিচ্ছি। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে ডিড হি ডু, ডিড হি ডু, অর্থাৎ সে কি করেছিল। তাহলে দেখো আমরা দুইটা ছন্দের মধ্য দিয়েই সিম্পল পাস্ট টেন্স আয়ত্ত করে নিতে পারলাম। এই দুইটা ছন্দ সকলেরই মাথায় থাকবে। তেতো আম লেলো নানি, এ ছিলা আম ছিলে ছিল নানি। বাকি পাস্ট টেন্সের ক্লাসগুলোও যদি তোমরা ট্রিক্সের মাধ্যমে শিখতে চাও তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। যদি আমি 500টার মতো কমেন্ট পাই বাকি ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করব। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবে সবাই।